হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ঈগলের হিংসা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে সমস্ত পশু পাখিরা একসঙ্গে মহা আনন্দ করেই বসবাস করত। জঙ্গলটা ছিল খুবই সুন্দর। সেখানে একটি বড় আম গাছ ছিল। সেই আম গাছে প্রচুর আম হতো, আর জঙ্গলের সমস্ত প্রাণীরা সেই আম খুব মজা করে খেত। তাই সারা জঙ্গলে এই আম গাছ খুবই প্রসিদ্ধ ছিল। কিন্তু গোল্ডি ঈগল এটা দেখে খুবই রেগে যেত আর হিংসাও করত। আমার জঙ্গলে তো সমস্ত গাছই আছে, আর এই জঙ্গল থেকে সমস্ত পশু পাখিরা আমার জঙ্গলেই যেত ফল খাওয়ার জন্য। কিন্তু এই গাছ এখন সবাইকে ফ্রিতে ফল দেওয়ার জন্য আমার জঙ্গলে কোনো পশু পাখি যায় না। তার জন্য তারা আমাকে যা যা দিত এখন আমি কিছুই পাই না। একদিন জঙ্গলে হঠাৎ খুবই ধুলোর ঝড় উঠতে লাগলো। তখনই রানী পায়রা আম গাছের কাছে এসে আশ্রয় নেয়। ঝড় উঠেছে দেখে সে মাটিতেই বসে পড়ে, আর তখনই ঈগল এসে একটি বড় পাথর এনে সেই ডালের ওপরে ফেলে দেয়, আর ডাল সেই রানী পায়রার মাথায় পড়ে রানী পায়রা সেখানেই মারা যায়। ঠিক তখনই সেখানে সমস্ত পশু পাখিরা এসে হাজির হয়। আরে আম গাছ, আমরা তো তোমাকে কত মান সম্মান দিতাম, আর তুমি এটা কি করলে? রানী পায়রাকে মেরে ফেললে? হাতি ভাই, এটাতে আমার কোনোই দোষ নেই। খুব চুরি চুরি হাওয়া বইছে। তোমার গাছের ডাল সামলানো উচিত ছিল আম গাছ। তোমার জন্যই রানী পায়রা মারা গেল। আজকের পর থেকে আমরা তোমার সাথে আর কোনো কথা বলবো না। তোমরা আমার কথাটা তো শোনো, আমি ইচ্ছা করে কিছুই করিনি। তখনই সেখানে জঙ্গলের সবচেয়ে বয়স্ক পাখি মিনু মাসি এসে পড়ে, আর সে বলতে থাকে, আরে শোনো তোমরা সবাই, এতে সত্যি আম গাছের কোনো দোষ নেই। আমি নিজে দেখেছি ওই গোল্ডি ঈগল একটা বড় পাথর এনে আম গাছের ওই ডালে ফেলে দেয়, আর সেই ডাল রানীর মাথায় পড়ে রানী ওখানেই মারা গেছে। এতে আম গাছের কোনোই দোষ নেই, সব দোষই ওই গোল্ডি ঈগলের। তোমাকে অনেক ধন্যবাদ মিনু মাসি। জঙ্গলের পশু পাখিরা তো আমার কথা কেউ বিশ্বাসই করছিল না। ভাগ্যে তুমি এই সব কিছু নিজের চোখে দেখেছিলে। তোমাকে অনেক ধন্যবাদ। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।